বন্ধুরা, আজকের গল্প সাত বউ আর তাদের মাঝে তার শাশুড়ি থাকে আর শাশুড়ি দেখশুন করে আর শাশুড়ির ছেলের বউ এইগুলো। আরে আজকে তো আমি ভীষণ খুশি, কারণ আমার 5টা বউ একবারে প্রেগনেন্ট। আমার তো অনেকগুলো নাতি হবে, আমি অনেক মজা করে খেলতে পাবো নাতিদের সাথে। আর হ্যাঁ মা, আমরা অনেক খুশি, এতদিন পর আমাদের বাচ্চা হবে। আর তোমাদের ছেলে তো জেনে গেছে, ওখানে সবাইকে মিষ্টি মুখ করাইতেছে। আর শোনো বৌমা, তুমি তো আমার বড় বউ, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। তোমরা তো প্রেগনেন্ট হলে তো চলবে না, সব কাজ তোমাকেই করতে হবে। আমি এসব কাজ করতে পারবো না, কারণ তোমার যত কিছু কষ্ট হোক আমি এই বাড়ির কাজ করতে পারবো না। তোমরাই সবাই এই কাজগুলো করবে, আমি তো একদমই পারবো না। আরে মা, তুমি তো জানা গর্ভবতী হইলে তো সব কাজ করা যায় না, বেশি ভারী কাজও করা যায় না। তার জন্য বলতেছি তুমি একটা কাজের মেয়ে খুঁজে না, ওই বাড়ির সব কাজ করবে, তোমাদেরকেও করতে হবে না, আমাদেরকেও করতে হবে না, ওই করে দিবে সব কাজ। আরে হ্যাঁ হ্যাঁ, বড় বৌদি ঠিকই বলেছে মা, তুমি একটা কাজের মেয়ে খুঁজে নাও, তারপর তো ওই সব কাজ করবে, আমাদের তো কাউকে করতে হবে না, তাই না? অনেক ভালো হবে, তাই না মা? আরে না না, চুপ কর, কাজ তোরের দ্বারাই করা পড়ে। ওকে পয়সা কে দিবে? যখন ও কাজ করবে মাস শেষে পয়সা কে দিবে? শোনো, আমার 5 বউকে বলে দিতেছি, তোমরা থাকতে আমি কখনোই কাজের মেয়ে নেব না। আর শোনো বড় বৌদি, ওখানে দেখো ঝাড়ু আছে, ওই ঝাড়ু নিয়ে গিয়ে তুমি সামনাসামনি করো, আমি গেলাম। তারপর কাকুলি কাক এইগুলো কথা বলে শেষ, সেখান থেকে চলে যায়। আর এখানে তো খোদারি টুনি একাই কাজ করতেছে। আরো যদি তোমরা দেখতে চান তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে যান, আর একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিয়ে যান।